অবশেষে ৪ মাস পর হাতে ড্রাগন ফল পেলাম। কি বাজে ড্রাগন ফল হচ্ছিল ৪ মাস ধরে, পচা, কাণ্ড পচা। কাণ্ডটা এখনও পচছে, ফলও কিছুটা পচছে। ফল দেখে চিনে গিয়েছি কোন জাতের। এটা হচ্ছে জাম্বো রেড, এটা হচ্ছে মরাক্কাম রেড। প্রত্যেকটার কাছে যাব আর তোমাদের আইডিগুলো বলবো। এখানে যেখানে ঢুকছি এটা নতুন প্রজেক্ট। এটা হচ্ছে শ্যাম রেড। তাহলে 3টে রেড হয়ে গেল। এবার আমার কাছে তো আছে পিঙ্ক রোজ। এই 4টে মোটামুটি চিনতে পেরেছি দর্শক বন্ধু। আরও আছে ইসরায়েল ইয়েলো, ওটা তো হয়নি, নষ্ট হয়ে গেছে। নমস্কার, হবি ও সুলেখা ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। দেখাচ্ছি ড্রাগন। প্রায় 4.5 মাস পর ড্রাগনের মুখ দেখলাম। কারণ 4 মাস বৃষ্টি হওয়াতে ড্রাগনের পচন হয়েছিল, ফলের প্লাস কাণ্ডের। তোমাদের তো আমি দেখিয়েছি যে যখনই তুলেছি 10টা করে ফল তুলেছি, সব পচা, খেতে পারিনি, কাউকে দিতেও পারিনি। খুবই ব্যথিত আমি। এতটা খারাপ লেগেছে, কারণ দেখো প্রত্যেকটা ড্রাগনের কাছে যাচ্ছি আর মোটামুটি সবুজ, একদমই অবস্থা খুবই খারাপ ছিল। এই যে ড্রাগনগুলো দেখেছো, খুব একটা বড়ও হয়নি, সবুজ হয়েছে। তো প্রথম যে ড্রাগন তোলা হয়েছিল, প্রথম বলতে সবথেকে বেশি হারভেস্ট হয়েছিল 2025-এ 70 পিস। সেটা সত্যি সবগুলোই সুন্দর দেখতে হয়েছিল। তারপরেও একটা হয়েছিল খুবই সুন্দর। তারপরে যে খারাপ অবস্থা হলো অতি বৃষ্টিতে, সেগুলো আপডেট তো দর্শক বন্ধু তোমাদের তো দিয়েছি। খুব খুব খারাপ, খুব খারাপ। মানে এত ফল পচে গেছে, সেগুলো নাড়াঘাটা করে খুবই কষ্ট পেয়েছি। এখনও পর্যন্ত কাণ্ড পচতেই আছে, পচতেই আছে। আমি কাটতেই আছি, কাটতেই আছি। কী করবো দর্শক বন্ধু, ফাঙ্গিসাইড দিয়েও ভালো হচ্ছে না, আবার কেটেও ভালো হচ্ছে না। তবে আস্তে আস্তে যদি বৃষ্টি কমে গেছে, এখন নতুন শীতের আবহাওয়ায় যদি ভালো হয়, এই যদিকে ধরেই আমি নদীর মতন করে বয়ে চলছি। এই হলো ব্যাপার। বর্তমানে কী কী দিয়েছি, হ্যাঁ ফুলটা এই দেখো লাস্ট দুটো ফুল এসেছে। এই ফুল দুটো রাত্রিবেলায় পলিনেশন তো আমি করি না, আমার মনটা ভীষণ খারাপ, আমি আর কিছুই করি না, ওদের মতন ওদেরকে ছেড়ে দিয়েছি। কারণ এত বড় বড় বিপদ এই ড্রাগন প্রজেক্টে, তার জন্য আমার এই দেখো দেখতেই পাচ্ছ ফলগুলো অকালে এইখানে নষ্ট হচ্ছে। তার একটাই কারণ, যেহেতু পচা ফল ঘরে তুলি না, একবার নিয়েছিলাম বেশ পচে যাচ্ছিল। তবে ভেতরটা খুললে কিন্তু ভালো, ওপরটাই পচা। আমি খাই না, রেখে দিই। তো এখন আমি কি পরিচর্যা করছি, এখন আমি লাস্ট ফুল নেওয়ার জন্য খাবার দিয়েছি দর্শক বন্ধু, কিন্তু একটা খাবার দেবো দেবো করে এখনও দিয়ে উঠতে পারিনি। ও পটাশিয়াম দিয়েছি 10-26 দিয়েছি, আর একটু 0050 স্প্রে করে দিয়েছি, মিরাকুলাম দিয়েছি, সিউইড দিয়েছি। মোটামুটি এগুলো দেওয়াতে একটু ফলটা বড় হয়েছে। আর আমি যেহেতু পলিনেশন করিনি, রাগে দুঃখে আমি পলিনেশন করা বন্ধ করে দিয়েছি, তাই একটু মানে যতটা হওয়ার কথা ততটা হয়নি, মিডিয়াম হয়েছে। তবে ফলগুলো সবুজ হয়েছে, এটাই আমার কাছে অনেক আনন্দের। গতকালকেও কেটেছি, দেখো ভিতরে ঢুকে পচনগুলো কাটতে যাচ্ছি, আবারও কাটবো কালকে। মানে একদিন অন্তর আমাকে কাটতেই হচ্ছে, যেমনি নিচের বাগানে কাটছি তেমনি ওপরে বাগানে কাটছি। কাটতে 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 এদের বংশ একদম হয়তো শেষই না হয়ে যায়। ভেবেছিলাম ডিসেম্বর মাসে কাটবো, কেটে প্রচুর চারা করে দর্শকদের হাতে তুলে দেবো, কিন্তু হাই যা চারা হবে, হয়তো আমি যাকে কথা দিয়েছি তাদের দিতে হবে, আর এক্সট্রা যে আমি মানুষকে দেবো সেটা আর হয়তো এবার হবে না। কি করব দর্শক বন্ধু, খুবই খারাপ লাগছে যে আমার যতটা টাল হওয়ার কথা ছিল সবই পচে 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 সব শেষ হয়ে গেছে। এখন একটু সবুজাবু হয়েছে, দেখতেই পাচ্ছ।
কাণ্ডগুলো একটু চেহারাটা সুন্দর হয়েছে। তবে অনেকের কাণ্ড পচা রোগ হয়নি, কিন্তু আমার হলো কেন? আর আমার যখন হলো, আমাদের ওয়েদারে আমি যে কামরুল সাহেবের সঙ্গে কথা বলেছি, উনিও বলেছে বিঘা বিঘা ড্রাগন এবার এই পচনের কবলে পড়ে গেছে। তা আর আমরা কি করব? আমাদের ওয়েদারটাই এরকম হয়েছে, অতিবৃষ্টিতেই পচনটা হয়েছিল। আর পচতে 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 সব কাণ্ডই পচতে যাচ্ছে। বলে দিলাম এখন আমি কি পরিচর্যা করেছি, লাস্ট ফুল দেখিয়ে দিলাম। আশা করি আর মনে হয় ফুল ফুটবে না, এই শেষ ফুল। আর এই যে ড্রাগন প্রজেক্ট দেখছো, এই গত 2 বছর ধরে এখানে আছে। এবছর আমি লেবার দিয়ে ওকে নিচে নিয়ে চলে যাব, কারণ ওপরে দিনকে দিন প্রেশার পড়বে ছাদের ওপরে, আর ছাদ নষ্ট হবে, সেটা আমি একদমই মেনে নিতে পারবো না। দর্শক বন্ধু, একটা ডালে দুটো হয়েছে দেখো জাম্বো রেডটা একটু লম্বা হয়, এবং কাণ্ডটাও আমি চিনেছি। কাণ্ড 3 কোনা না, অনেকগুলোই, 5টা কোনা মতন হয়। আর একটু আলাদা শেপ, ঠিক ফলের মতন দেখতে হয় কাণ্ডের গোড়াটা, যেখান থেকে জয়েন হয়ে আসে, ওঠে কুশিটা। তো যাই হোক, এইভাবেই বেশ ভালো কাটুক, শেষ ফলটা হারভেস্ট করতে পারবো, এটাই আমার ভালো লাগছে। দর্শক বন্ধু, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও আসবো নতুন কিছু নিয়ে। হবি ও সুলেখা মানেই হচ্ছে নতুন কিছু, নতুন চাষ দেখাতে পারলে আমার ভীষণ ভালো লাগে। নতুন বন্ধুর প্রতি আবদার রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও নতুন তথ্য পেলে তোমাদের কাছে পৌঁছে দেবো। এখন বলে দিলাম তোমরা কি খাবার দেবে আর কি স্প্রে করবে। এখন ইনসেকটিসাইড দরকার নাই, ফাঙ্গিসাইড তোমরা 15 দিন অন্তর দিতে পারো, কোনো অসুবিধে নেই। কেন দেবে? ওই একমাত্র যাদের পুচ্ছে তারাই দেবে, পছন্দ হলে দেবে, আর যাদের নাই তারা মাসে একবার দিলেই যথেষ্ট। আজকে তাহলে এখানেই শেষ করছি, আবার আসবো। তোমরা সকলে ভালো থেকো এবং সবুজের সাথে থেকো। টাটা, দেখা হবে পরের ভিডিওতে, অপেক্ষায় রইলাম।